কয়েকদিন আগেও প্রবল বর্ষণ আর বন্যায় বিপর্যস্ত ছিল দক্ষিণ কোরিয়া। সে পরিস্থিতি কাটতে না কাটতেই দেশ জুড়ে শুরু হয়েছে রেকর্ড তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এর পেছনে দ্বৈত উচ্চচাপের প্রভাব কাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। গিয়ং নামের ইয়ংসানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.3 ডিগ্রি সেলসিয়াস, যা গত প্রায় 2 দশকের মধ্যে সর্বোচ্চ। তীব্র গরমের কারণে দেগুর সহ কয়েকটি শহরে প্রথমবারের মতো জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের হিটওয়েভ ইমার্জেন্সি ওয়ার্নিং। প্রচণ্ড গরমে কর্মক্ষেত্রে হিট স্ট্রোকের মতো ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও গরমের তীব্রতা যেন কোনোভাবেই কমছে না। এই গরমের মধ্যে কাজ করা অনেক কষ্টকর, বিশেষ করে যারা বাহিরে রোদের মধ্যে কাজ করেন তাদের কষ্টটা আরো অনেক বেশি। এদিকে তীব্র গরমে রাজধানীর ব্যস্ততম গাংহামন স্কোয়ারে দেখা মিলেছে ভিন্ন এক দৃশ্যের। সিউল মেট্রোপলিটন সরকার ও সিউল ট্যুরিজম অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হয়েছে সিউল সামার বিচ উৎসব। সুইমিং পুল, ওয়াটার স্লাইড, কৃত্রিম বালুচর ও বিশ্রামের ব্যবস্থা রাখায় সব মিলিয়ে শহরের মাঝে তৈরি হয়েছে সমুদ্র সৈকতের আবহাওয়া। দক্ষিণ কোরিয়া জুড়ে এবার যেন চলছে তীব্র গরমের দাপট। জুলাই শেষ হওয়ার আগেই দেশের বিস্তীর্ণ এলাকায় তাপদাহ চরম আকার ধারণ করেছে। শুধু দিনের বেলায় প্রচণ্ড গরমই নয়, রাতেও মিলছে না স্বস্তি। এতে বাড়ছে হিটস্ট্রোক, পানি শূন্যতা ও অন্যান্য গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।